দর্শক আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই নিশ্চয় জানেন প্রাণী সম্পদের যে ডেইরি সেক্টর একেবারে হুমকির মুখে। যে কারণে হুমকির মুখে সেটা হচ্ছে গবাদি পশুর যেই এলএসডি লাম্পি স্কিন ডিজিজ ফক্স যে ভাইরাসটা দেখা দিয়েছে, এটার কারণে প্রাণী সম্পদের ডেইরি সেক্টর একেবারে হুমকির মুখে। আসলে বলতে গেলে এই যে প্রাণী সম্পদের ডেইরি সেক্টর যে হুমকির মুখে, এটা অবশ্যই আমরা যদি চেষ্টা করি আমরা নিজেরাই এটাকে যতটুকু কন্ট্রোল করতে পারি, এটা আসলে আমাদের দ্বারা সম্ভব হবে। আমরা যদি চেষ্টা করি মোটামুটি আমরা সেটা কন্ট্রোল করতে পারবো। আসলে দেখা যায় যে প্রাণীজ আমিষের অন্যতম উৎস হলো যে আমাদের গো সম্পদ। দেশের অধিকাংশ মানুষই এর উপর নির্ভরশীল হয়ে থাকে, কিন্তু হঠাৎ করে লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি এর আক্রমণে খামারের রোগটি মারাত্মকভাবে হানা দিয়েছে। বর্তমানে ডেইরি সেক্টর আসলে একেবারে সর্বনাশ হয়ে যাচ্ছে। বর্তমানে দেশ জুড়ে এই রোগটি মারাত্মকভাবে আমাদের দেশে হানা দিয়েছে। দেশ জুড়ে এই পশুর জন্য ভয়ঙ্কর ভাইরাসজনিত একটি চর্মরোগ। সর্বপ্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় যে ও 1929 সালে আফ্রিকা মহাদেশে জাম্বিয়াতে। পরবর্তীতে 1943 সালে থেকে 1945 সালের মধ্যে মহাদেশের বিভিন্ন জায়গায় বিস্তৃতি লাভ করে। বাংলাদেশে এই রোগটি 2019 সালে চট্টগ্রামে দেখতে পাওয়া যায়। মূলত এটি ফক্স ভাইরাস বা লাম্পি স্কিন ডিজিজ। ভাইরাসজনিত রোগ সাধারণত বর্ষা, শরতের শুরুতে বা বসন্তের শুরুতে যখন মশা মাছির উৎপাত বেশি থাকে, তখন এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। এরূপ হলে গরুর শরীরে গুটি বসন্তের মতো দেখা যায়। গরুর শরীরে প্রাথমিকভাবে জ্বর আসবে, 105, 6, 7, 8 পর্যন্ত গায়ে জ্বর হয়ে থাকে এবং খাবারের প্রতি অনীহা দেখা দেয়। গবাদি পশুর মুখ ও নাক দিয়ে লালা জ্বরে এবং ক্ষতের সৃষ্টি হয়। শরীরে বিভিন্ন জায়গায় গুটি তৈরি হয়। কয়েকদিন পরে ক্ষতস্থান দিয়ে পুষ বের হয়। এ রোগের বিস্তারের অন্যতম বাহক হচ্ছে মশা এবং মাছি। আক্রান্ত গাভীর দুধে বিদ্যমান ভাইরাস থেকে এই রোগ ছড়াতে পারে। আক্রান্ত গরুর লালা খাবারের মাধ্যমে ছড়াতে পারে। আক্রান্ত গরুর সিমেন অন্য গরুতে হস্তান্তরের মাধ্যমে ছড়াতে পারে। খামারের কাজের লোকের পরামর্শের মাধ্যমে পোশাকের মাধ্যমে সুস্থ গরু থেকে অসুস্থ গরুতে ছড়িয়ে পড়ে। এ রোগের প্রতিকার ও প্রতিরোধ করতে হলে আক্রান্ত পশুকে দ্রুত আলাদাকরণের ব্যবস্থা করতে হবে, মশামাছি থেকে দূরে রাখতে হবে, মশারি ব্যবহার করতে হবে, মশামাছির উপদ্রব কমাতে হবে এবং খাবারের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আক্রান্ত গাভীর দুধ কোনোভাবেই বাছুরকে খেতে দেওয়া যাবে না, এটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে বাছুরের ক্ষেত্রে। আক্রান্ত গরুর পরিচর্যাকারী ব্যক্তি ওই একই পোশাকে সুস্থ গরুর কাছে যাওয়া যাবে না। ক্ষতস্থান নিয়মিত অ্যান্টিসেপটিক বা ফোবিডন আয়োডিন দিয়ে পরিষ্কার করতে হবে। নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করতে হবে প্রতি বছরে একবার। সর্বোপরি একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একটি খামারকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এফএমডি বা খুরা রোগের চেয়েও এটি অনেক ভয়ঙ্কর রোগ। এতে এক বছরের কম বয়সী বাছুরের বেশি মারা যায়। এই রোগের প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত প্রতিকারসমূহ মেনে চলতে হবে। তাছাড়া প্রান্তিক খামারদের সচেতনতার লক্ষ্যে বিভিন্ন ধরনের ভ্যাকসিনের ক্যাম্পেইন, সভা, সেমিনারের আয়োজন করা যেতে পারে। সর্বোপরি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এভাবেই লাম্পি স্কিন ডিজিজ থেকে বাঁচিয়ে নিজেদের গরুকে সুস্থ রাখা সম্ভব। প্রাক আর্টিফিশিয়াল ইনসিমিনেশন সার্ভিস প্রোভাইডার আবু শাহেদ মানিক, কক্সবাজার, কুতুবদিয়া।